वृदां ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवी स्तवं नमामि हरिप्रिये तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्नादितहरि नीचे कल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ। गोस्वामीर हरिचरण बंधन जा हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे प्रतिमेन्दुष्य स्खलद पादगतिर्मोह सकृपा जष्टिदानेन सन्तो सन्त बलं वनं हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তরা নিযুক্তাসু নির্মন্থনা স্বয়ংদধি। কলিপাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা অখিল পরাৎপর ভক্তবৎসল সর্বজীবের আশ্রয় অকারণ করুণা করুণালয় সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পতিত উদ্ধারণ পরম পাবন পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল অক্রোধ পরমানন্দ দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহেতুকী করুণায় এই ভজন মাসিস্থ ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে সুমঙ্গল মাঙ্গলিক ভগবতী ও ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে মহামহেন্দ্রক্ষণে অস্মরণীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন সাধুজন মহন্তজন সুদীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। নমদেব দামোদর অনন্ত
বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাদিমগ্নাম কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনাবতান গৃহানেশ মামক্য মেধোক্ষী দৃশ্য। সুদীজন, শ্রী শ্রী ভক্তবৎসল এই রাধা দামোদর মাসের বৈশিষ্ট্য হল এই মাসে ভগবানকে বাঁধতে হয়। এই মাসে সচ্চিৎ আনন্দ ঘন ভগবানকে বাঁধতে হয়। ভগবানকে বাঁধা যায় তো? অনন্ত বিভু যিনি, সর্বশক্তিমান তত্ত্ব যিনি, সেই অনন্ত বিভু তাকে বাঁধা যায় না। কিন্তু শাস্ত্র বলছেন যায়। প্রেম ডোরে বাঁধে মায়, প্রেম বা ভক্তির ডোরে তাকে বাঁধা যায়। অধরাও ধরা দেন, যিনি অনন্ত বিভু তাকেও বাঁধা যায়। যিনি সর্বত স্বাধীন তিনিও পরাধীন হন একমাত্র প্রেম ও ভক্তির কাছে। এই মাসে ভজন দিয়ে, ভক্তি দিয়ে, অনুরাগ দিয়ে ভগবানকে বাঁধার মাস। আমরা যেন মনে না করি রঞ্জু বা দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়। প্রেম দিয়ে তাকে বাঁধা যায়। সেই প্রেম আছে তো আমাদের, সেই অনুরাগ আছে তো আমাদের। মাদিস জীবের নাই বিধায় এই মাস আমাদের সামনে এসেছে। এটি ভজনের মাস, আরাধনার মাস। এই শ্রী শ্রী ঊর্জাধর নিয়ম সেবা, কার্তিক ব্রত বা দামোদর ব্রত যে নামেই অভিহিত করি, এই মাস আমাদের সম্মুখে এসেছে ভগবানকে প্রেম ডোরে, ভক্তির ডোরে বাঁধবার জন্য। আচ্ছা, আমি বা আমরা, আমার মতো মাদিস বিষয় অন্ধ সংসার আসক্ত জীব বেঁধেছি। আমরা কি বেঁধেছি জানেন? সংসারকে বেঁধেছি, ভগবানকে বাঁধতে পারিনি। আমরা আমাদের যে মায়া আছে না, আসক্তি আছে না, এই আসক্তি বা মায়া দিয়ে আমরা সংসারকে বেঁধেছি, ভগবানকে বাঁধতে পারিনি। আমাদের বাঁধনটা এই দেহ গেহ, স্ত্রী পুত্র এই নিয়ে। এই মাস আমাদের সামনে এসে জানিয়ে দেয়, যে আসক্তি দিয়ে দেহ গেহ, স্ত্রী পুত্র, সংসারকে বেঁধেছ, ওই আসক্তি অনুরাগ দিয়ে এই মাসে ভজন দিয়ে, অনুরাগ দিয়ে ভগবানকে বাঁধো। ভগবানকে বাঁধার মাস এটি। প্রেম ডোরে বাঁধে মায়। এই জন্য ভগবানকে, রাধা দামোদরকে, ভক্তবৎসল ভগবানকে প্রণাম করাচ্ছে। নমদেব দামোদর অনন্ত প্রভু বিষ্ণু প্রসীদ দুঃখ জলাদিমগ্নাম। প্রভু, তুমি কি দেখছো না? তুমি তো কৃপালু, দয়ালু, তুমি ভক্তবৎসল, তুমি অকারণ করুণা বরুণালয়। তুমি দেখছো না আমি এই মায়ার সংসারে, এই মৃত্যুময় সংসারে ডুবে যাচ্ছি তোমার ভজন না করে, শ্রীগুরু চরণ আশ্রয় না করে, তোমার সাধন ভজন, তোমার সাধু সঙ্গ, প্রগতিশীল ভক্তির পথে না গিয়ে আমি সংসারের মৃত্যুময় বিষয় সাগরে ডুবে যাচ্ছি। তুমি কৃপা দৃষ্টি দিয়ে একবার আমার দিকে তাকাও। কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিন, আমি দীন, আমি হীন, আমি পতিত, আমি স্খলিত। তোমার কৃপা দৃষ্টি দিয়ে একবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো। এই প্রার্থনা, মাম মেধোক্ষী দৃশ্য, আমার এই দৃশ্য তুমি দেখো। এই জন্য ভগবান বলছেন, সংসারের আসক্তি দিয়ে যা সংসারকে বেঁধেছ, মায়াকে বেঁধেছ, মায়া তোমাকে বেঁধেছে, সেই আসক্তি দিয়ে ভগবানকে বাঁধো। কি করে বাঁধবেন? ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। প্রেম ভক্তি কি করে পাবেন? ভজন দিয়ে, আরাধনা দিয়ে। এটা সেই আরাধনারই মাস। এটি আরাধনারই মাস। তার কারণ, যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা তৎসহং তাদিশং মাসং স্বল্প মা পুরকারক।
বললেন ভগবান যেমন ভক্তবৎসল, তেমনি এই মাস, এই দামোদর মাস, এই নিয়ম সেবা মাসও ভগবানের ন্যায় ভক্তবৎসল। এই জন্য এই মাসে আমাদের ভজন দিয়ে, ভগবানের আরাধনা দিয়ে প্রেম ভক্তি প্রাপ্তির চেষ্টা করতে হবে। সুধীজন, ভগবানকে প্রেমডোরে যশোদা শুধু বাঁধেননি, এই সুযোগটা এই মাসে আমাদের জন্য ভগবান দিয়েছেন। এই মাসে সেবা এবং নিয়ম করে ভজনের দ্বারা, অনুরাগের দ্বারা আমাকে প্রেমডোরে বাঁধো। কিন্তু আমরা সংসারকে বেঁধে রেখেছি। দেখুন, ভগবান এই মাসে ধরা দেওয়ার জন্য বড় কৃপালু হয়ে ওঠেন, দরদী হয়ে ওঠেন, ভক্তবৎসল হয়ে ওঠেন। তাহলে মা যশোদার সাধ্য আছে কি তাকে বাঁধবার? যার পূর্ব নেই, পর নেই, যার ভেতর নেই, বাহিরে নেই, যিনি অনন্ত বিভু, যিনি অজর অমর শাশ্বত অনন্ত, তাকে বাঁধা যায় না। আসলে তিনি বাঁধার চেষ্টা কিন্তু করেছিলেন, কিন্তু 2 আঙুল বারবার কম পড়ে যাচ্ছিল। আমি ভগবানকে বাঁধবো, এটা হয় না, বাঁধা যায় না। যশোদা মাও কম চেষ্টা করেননি পট্টডরিকা দিয়ে, আর তিনি দাস দাসীদের দিয়ে সমস্ত রঞ্জ একত্রিত করেও 2 আঙুল কম পড়ছে। ভগবান সংকেত দিলেন 2 আঙুল অন্য কিছু না, একটি অঙ্গুলি হলো ভক্তের প্রচেষ্টা সাধনা, আরেকটি অঙ্গুলি হলো ভগবানের করুণা। ভক্ত সাধনার দ্বারা ভগবানের দিকে অগ্রগামী হবে, আর সেই সাধনার ব্যাকুলতা দেখে ভগবান করুণায় নেমে আসবেন। এই সাধনার করুণা যুক্ত হলেই তবে ভগবানকে বাঁধা যায়। সাধনা এবং করুণা, সাধনা চায়, ভজন চায়, তবেই তো করুণা আসবে, তবেই তো কৃপা, তবেই তো করুণা আমাদের মাঝে আসবে, ধরা দেবে। সুধীজন, এই জন্য সংসারে এই বিষয় আসক্তির মমতা আসক্তি যেটুকু সংসারকে দিয়েছি, তার কথঞ্চিত যদি কিছু যদি ভগবানকে এই আসক্তিটা দিতে পারতাম, ভগবানের প্রতি এই কিছুটা আসক্তি অনুরাগ দিতে পারতাম, তাহলে ভগবান দয়ালু কৃপাল হলে আমার ভজনে, আমার অনুরাগে, আমার প্রেমের ভক্তির বন্ধনে তিনি আবদ্ধ হতেন। আচ্ছা, ভগবানকে এখানে বলা হচ্ছে কৃপা দৃষ্টি পৃষ্ঠাতি দিনং, আমি দিন পতিত স্খলিত, তুমি কৃপারূপ বৃষ্টি করো আমার উপরে। করুণার বৃষ্টিতে আমার এই সংসার ত্রিতাপ তাপকে, দগ্ধীভূত তাপকে, ভবমহা দাবাগ্নি তাপকে তুমি কৃপা বৃষ্টি দিয়ে শীতল করো। এটা বলা লাগবে না, কৃপা করছেন ভগবান আমাদের। একটি শব্দ বলি, কবিরাজ কৃষ্ণ গোস্বামী, খুব মার্মিক শব্দ। উনি বলেছেন, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে। আবার বলি, শব্দটা বুঝতে পারলে ভেতরে প্রবেশ করা যাবে। যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে তৈছে ভজে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে বহুদিন হইতে। ভগবান একটা প্রতিজ্ঞা করে বসেছেন, আমাকে যে যেভাবে ভজন করবে আমি ভজন অনুরূপ ভজন তাকে করব। যে যথাবান প্রবর্তান্তে ততৈব ভজাম্যহম। যে আমাকে যেরূপ ভাবে ভজনা করবে, তুমি যদি বন্ধু রূপে, সখা রূপে আমাকে ভজনা করো, আমি তোমার এটো খাবো, আমি তোমাকে কাঁধে চড়াবো, একসাথে খেলবো। ওখানে আমি সর্বশক্তিমান ভগবান না, তোমার সখা হয়ে সখার মতোই মিশবো। তুমি যদি আমাকে পুত্র রূপে এ ভজন করো, যে কৃষ্ণ ভগবান নন, ব্রজবাসীগণের মতো, যশোদার মতো যদি আমাকে বাৎসল্য শিশু জ্ঞানে, বাৎসল্য রসে ভালোবাসতে পারো, আমি তার কাছে ভগবান রূপে না, শিশু হয়ে যাব বলেই তো বধনে ধরা দিলেন। যাব বলেই তো যশোদার হাতে যষ্টি দেখে কম্পিত কলে পরে
বলছে মা যষ্টি ফেলে দাও, যার নাম নিলে মহাকাল যম ভয়ে পালায়। সে মার হাতে একটা যষ্টি লাঠি দেখে বলছেন মা যষ্টি ফেলে দাও, ভয়ে কাঁপছে। রুদন্তম, তিনি কাঁপছেন। এখন স্বয়ং ভগবানের এই লীলা কি অভিনয়? বলো অভিনয় না। যে তাকে যেভাবে ভজে সেই ভজনরূপ তাকেও তিনি সেইভাবে ভজন করেন। যে গোবিন্দকে পতি রূপে চায়, প্রিয় রূপে, কান্ত রূপে, একান্ত প্রিয়জন রূপে, স্বামী রূপে চায়, গোপীদের মতো, ব্রজবাসী গোপীদের মতো গোবিন্দ তাকে গ্রহণ করে। কথা বলেন না, গ্রহণ করেন। এই জন্য যে যথামাং প্রবদ্যান্তে ততৈব ভজম্যহম, যে আমাকে যেরূপ ভজে, আমার স্বভাব হলো, আমার প্রতিজ্ঞা হলো আমি তাকে সেই রূপে ভজন প্রদান করি। আচ্ছা, এই সংসারে আপনি এরকম প্রতিজ্ঞা করতে পারবেন যে আপনাকে যেরূপ ভালোবাসে আপনি তাকে সেই রূপ ভালোবাসবেন? পারবেন না। পিতামাতা সন্তানকে যেরূপ রূপে ভালোবাসে আপনি পারবেন পিতামাতাকে সেই রূপে ভালোবাসতে? সম্ভব না। কিন্তু গোবিন্দ বলছেন আমাকে যে রূপে যেটুকু সে ভালোবাসবে আমি তদরূপ ভালোবাসা তাকে ফিরিয়ে দেবো। এটা কৃতজ্ঞ না হলে হয়? আচ্ছা, সত্যিই কি তাই? কথাটি খুব মার্মিক কথা, হৃদয় স্পর্শ করার মতো কথা। বলছেন আমি ভগবানকে ভজন করেছি তো যে তিনি আমায় ভজন করবেন। আচ্ছা, আমি যদি ভগবানকে ভজন না করি ভগবান আমায় ভজবে না, তাই তো? আমার প্রতি কৃপা করবে না। দাঁড়াচ্ছে তো তাই যে যেরূপ ভজন করে গোবিন্দ তাকে সেই রূপ ভজন, অনুরূপ ভজন কৃপা দান করেন। আমি তো ভজন করিনি, আমাকে কৃপা করছেন না। আচ্ছা, ভগবানের ভজন না করলে আলো বাতাস আমার জন্য দেবে না ভগবান? অক্সিজেন, জলের শীতলতা, বৃক্ষের ফল, গাভীর দুগ্ধ, মায়ের স্তন, আমি ভজন না করলে এগুলো দেয় না ভগবান কাউকে? একটু কথা বলুন, দেয় কিনা? সবার জন্যই তো। এখন শাস্ত্রকারগণ বলেছেন, ও কথাটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তিনি লিখেছেন বটে, তবে এই কথাটার মহিমা আরো গভীরে। তুমি ভজন না করলেও ভগবান তোমাকে ভজন করছে, তা কি তুমি জানো? এত বড় কৃপালু তিনি। তুমি তাকে অনন্ত জন্ম ধরে ভালোবাসোনি, তাকে মন প্রাণ দাওনি, তাকে অনুরাগ প্রীতি সমর্পণ করনি, কিন্তু তোমাকে সে ভালোবেসে চলেছে। প্রমাণ কোথায় নেবেন? এই দেখুন তার ভালোবাসার দান। আচ্ছা, ভগবান আমি কিছু না করলেও ভগবান আমার জন্য কি করেছেন? ভগবান আমার জন্য অনেক কিছু করেছেন। এটি যদি জানতে পারেন তাকে ভজন না করে থাকতে পারবেন না। কি করেছেন জানেন? জীবের লাগিয়া প্রভু কইলেন বেদ পুরাণ, মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের লাগিয়া কইলেন প্রভু বেদ পুরাণ। খুব সতর্ক হয়ে আমাদের চলতে হবে এই শ্লোকটা অনুগামী হয়ে। তার মানে আমরা মায়ামুগ্ধ। আমরা বললে একটু ভুল হলো, আমি মায়ামুগ্ধ জীব, কৃষ্ণ স্মৃতি আমার নাই। আরে কৃষ্ণ স্মৃতি, ভগবত স্মৃতি, আত্মস্মৃতি বাদ দেন, আমি কে তাও এখনো আমি জানিনি। আমি কে এ বোধ এখনো আমার, ভজন তো অনেক দূরে, স্বরূপ স্মৃতি তো অনেক দূরে, আত্মজ্ঞান তো অনেক দূরে, এখনো জানা হয়নি আমি কে। আমি এই দেহ, আমি কারো পুত্র, আমি কারো স্বামী, এই পরিচয় নয় আমার। যে পরিচয় আমরা জগতের সামনে তুলে ধরি এটা আমার মূল পরিচয় নয়। কে আমি? এই 700 বৈদিক সনাতন প্রশ্নের মীমাংসা এখন আমার মধ্যে আসেনি। এই জন্য আমি কে জানতে, আত্মতত্ত্বকে জানতে ভগবান কৃপা করলেন। কি করলেন? বেদ পুরাণ সৃষ্টি করলেন। বলো, ব্যাসদেব যে পুরাণ লিখেছেন, ভাগবত লিখেছেন, ব্যাসদেব তো এখানে ভগবান সৃষ্টি করলেন কি করে? বলে ব্যাসদেব ভাগবত লেখেননি, মহাভারত ব্যাসদেব লেখেননি, চৈতন্য চরিতামৃত কবিরাজ কৃষ্ণ গোস্বামী লেখেননি,
বলে কে লিখেছে? বলে এই গ্রন্থ লেখাই মোরে মদন মোহন, ভগবানই কৃপা শক্তি দিয়ে এদের দ্বারা লিখিয়েছে। ব্যাসদেবের মধ্যে ভগবত শক্তির প্রকাশে ব্যাসদেব লিখেছে। একবার মা, আমি বারবার অনুরোধ করছি শব্দের দিকে গভীর মনোযোগ দেন। এখানে তো বাঁশি বাজছে না, বেহালা বাজছে না, সুরের মূর্ছনা নেই, শুধু শব্দ। শব্দের ভেতরে প্রবেশ করতে হবে। এই যে গীতার অক্ষরগুলো, ভাগবতের অক্ষরগুলো অক্ষর না, কোনো পেজে ছাপানো, এগুলো কাগজে ছাপানো অক্ষর না। দেখুন, গঙ্গার দ্রবীভূত একটি রূপ হলো এই স্রোতস্বিনী গঙ্গা, যে গঙ্গা বয়ে চলেছে, সত্যপাতক নাশিনী পবিত্র গঙ্গা। এই গঙ্গার দ্রবীভূত জল তরল একটি রূপ, আর গঙ্গার একটা সাক্ষাৎ দেবী রূপ আছে, আছে না? গঙ্গা দেবী আছে না? তো গঙ্গার যেমন একটা রূপ আছে, তেমন এই ভাগবতের অক্ষরগুলো স্বয়ং ভগবানের অক্ষর রূপ ব্রহ্ম শক্তি। ভগবান নিত্য গোলক বৃন্দাবনে স্বরূপে রয়েছেন, আর অক্ষর রূপে উনি ভাগবতের মধ্যে, গীতার মধ্যে এসে বসেছেন। কি করে বোঝায় বলুন তো? একজন টিকাকার গীতার একটা শব্দ কেটে দিয়েছিল, বহম মহম শব্দটা কেটে দিয়ে দদাম মহম লিখেছিল, তাতে গোবিন্দের বুক চিরে রক্ত ঝরেছিল। বলেছিলেন গীতা আমি হৃদয়ং পার্থ, গীতার আমার মধ্যে পার্থক্য নাই। এই জন্য গীতা ভাগবতের যে অক্ষর, এগুলো পরম ব্রহ্ম, রস ব্রহ্ম অক্ষর রূপে প্রকাশ হয়েছেন। যেমন তিনি মৎস্য কুর্ম রূপে অবতার হয়েছেন, তেমনি অক্ষর রূপে গীতার মধ্যে, ভাগবতের মধ্যে ওনার প্রকাশ ঘটেছে। এগুলো অক্ষর না। একটা অনুরোধ করি, এখন গ্রন্থ অধ্যয়ন মানুষ ছেড়ে দিয়েছে, তবে গ্রন্থ দেখে নেটে, মোবাইলে। একটা অনুরোধ করি, মোবাইলে গ্রন্থ পাওয়া যাবে, সব পাওয়া যাবে, নেটে সব পাওয়া যাবে, কিন্তু গীতা ভাগবতের পৃষ্ঠা খুলে ওই অক্ষরের দিকে তাকিয়ে পাঠ করলে কি হবে জানেন? যিনি লিখেছেন, যিনি অক্ষর রূপ ভগবান ওর মধ্যে অবস্থান করছেন, তার অনুভূতিগুলো গ্রন্থ পড়লে আপনার ভেতরে যাবে, নেটে পড়লে ওটা যাবে না। এই কথাটি খুব ধ্যান দিয়ে শুনুন। এখন মানুষ গ্রন্থই শিখেই তুলে ধরেছে, লাল কাপড়ে মুড়েছে, কিন্তু যে লেখক তিনি লিখেছেন, ব্যাসদেব, মহাত্মা, ঋষিরা, তাদের অনুভূতিগুলো এই গ্রন্থের মধ্যে, অক্ষরের মধ্যে দেওয়া আছে। ওইগুলোর দিকে তাকালেই ওই অক্ষর থেকে অনুভূতি আপনার ভেতরে প্রবেশ করবে। এখন নেট দুনিয়া, যন্ত্রের দুনিয়া, এই জন্য মানুষ ধীরে ধীরে যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। না, গ্রন্থ খুলে পড়তে হবে, গ্রন্থের দিকে তাকিয়ে পড়তে হবে। ওই অক্ষরের ভিতরে অনুভূতি আপনাকে হৃদয়ে স্পর্শ করবে। সুধীজন, যান্ত্রিক সভ্যতায় আমরা পৌঁছে গেছি, কিন্তু সবকিছু যন্ত্রের মতো করে নিলে হবে না। মায়ের বুকের দুগ্ধ যন্ত্র তৈরি করতে পারেনি, পারবেও না কোনোদিন। কি মনে হয় পারবে? কি পারবে না, এটা হয় না। মাতৃস্তনে ক্ষুধার্ত শিশু ক্ষুধায় কাতর হয়ে স্তন মুখে দিলেই দুগ্ধ আসে, টানলে দুগ্ধ আসে। সিরিজ দিয়ে টানলে, যন্ত্র দিয়ে টানলে কি আসে গো? রক্ত আসে। কেন? শিশু টানছে মায়ের স্তনে মুখ দিয়ে, দুধ আসছে, অমৃত দুগ্ধ। সিরিজ দিয়ে টানো, যন্ত্র দিয়ে টানো, বলো রক্ত আসবে। সবকিছু যন্ত্রের মতো করে নিলে হবে না। এই জন্য প্রতিদিন আমাদের সাহায্যায় যোগ্য গীতা ভাগবত একটু খুলে দেখতে হয়, ওর ভিতর থেকে অনুভূতিগুলো ভেতরে প্রবেশ করে। এই জন্য ওখানে লিখছেন, জীবের লাগিয়া কইলেন প্রভু বেদ পুরাণ। আমাদের জন্য, আমি কিছু না করলেও গোবিন্দ অনেক কিছু করছেন আমার জন্য। বেদ পুরাণ জগতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তুমি নিজেকে চেনো না, তোমার স্বরূপ পরিচয় জানো না, কে তুমি। এই গীতা ভাগবত পড়লে, শুনলে তোমার সেই স্মৃতি আসবে, আমি কৃষ্ণের আর কারো নই, আমি ভগবানের আর কারো নই। আচ্ছা, এই দেহটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে তো পিতামাতা? পারে কি? পারে না। রক্ত মাংসের পিণ্ড, শরীরটা পিতামাতা দিতে পারে, আত্মা দিতে পারে না।
আচ্ছা, দেহ আত্মা সৃষ্টি করে না, আত্মা দেহকে ধরে রাখে? কোনটা? দেহ আত্মাকে সৃষ্টি করতে পারে না, ধরে রাখতে পারে না। দেহ যদি আত্মাকে ধরে রাখতে পারতো, মৃত্যু নামক জিনিসটা, অভিশাপ আমাদের জীবনে আসতো না। দেহ আত্মা ধরে রাখতে পারে না বলেই তো মৃত্যু আসে। তার মানে দেহের ক্ষমতা নেই আত্মাকে ধরে রাখার, কিন্তু আত্মার ক্ষমতা আছে দেহটাকে ধরে রাখার। এই আত্মাটা কে? বাবা মার দেওয়া কোনো অংশ, রক্ত অংশ, পিণ্ড? এটি সাক্ষাৎ ভগবানের জিদান অংশ। মামই বংশ জীবলোক জীবভূতা সনাতন, শাশ্বত সনাতন অজর অমর ভগবানের চিৎকন অংশ। ভগবান আত্মা রূপে আমার হৃদয়ে আছেন, যাতে আমি বেঁচে থাকি। কে বাঁচিয়ে রেখেছেন আমাকে? বাবা মা, পাড়া প্রতিবেশী, খাদ্য, চিকিৎসক, ঔষধ। আত্মা না থাকলে বলুন তো কাউকে বাঁচাতে আমাকে? মৃত ব্যক্তিকে প্রাণ দিতে বলুন তো? সেই আত্মার দিকে তাকাবার সময় নেই। যাদের দিকে সারা জীবন তাকালাম, তারা প্রকৃতত্ব আমার কল্যাণ কেউ চায়নি। যে আমাকে কল্যাণ করবার জন্য আমার হৃদয়ে বসে আছে, আমি তার দিকে সারা জীবন তাকালাম না। কল্যাণটা কি? এই জন্য বললেন, আমি ভগবানকে না ভজলেও ভগবান আমাকে ভজছেন হৃদয়ে বসে। আমি তোমার হৃদয়ে আছি বলে তুমি বেঁচে আছো, তোমার চেতনা আছে, তোমার বিবেক আছে। কেন তোমার হৃদয়ে আছি? যেন কবে তুমি আমার হবে, কবে তুমি আমার ভজন করবে, এই আশায় আমি তোমার হৃদয়ে আছি। দেখুন তো, আমি ভজন না করলেও তিনি আমায় ভজন করছেন কিনা। এই কথাগুলো হৃদয় দিয়ে শুনলে তার ভজন না করে থাকতে পারবেন না। এত কৃপালু তিনি, এত দয়ালু। আচ্ছা, ভেতরে আত্মারূপে ভগবান আছেন আমার উপলব্ধি নেই, উপলব্ধিটা কে করিয়ে দেবে? সুইচটা তো অন করতে হবে, তবে তো আলো জ্বলবে। সুইচটা অফ আছে, তো কে আমার এই আত্মচেতনাটা জাগিয়ে দেবে? খুব ধ্যান দিয়ে শুনুন, অলসতা আনবেন না। কে জাগিয়ে দেবে জানেন? গোবিন্দ তখন বলছেন, বেদ পুরাণ দিয়ে তোমার আত্মস্বরূপ জানবার জন্য জ্ঞান দিলাম, তবু তুমি বেদ পুরাণ দেখলে না, আত্ম উপলব্ধিতে আসলে না। এই জন্য আমি কি করেছি জানো? আমি সৎ গুরু রূপে তোমার কাছে গেছি। কত করুণা করছেন তিনি, কারণ শ্রীগুরু ভগবানেরই কৃপা মূর্তি। একটু কথা বলি, অপ্রকাট ভগবানকে যতটা শ্রদ্ধা করেন, আদর করেন, ভালোবাসেন, তার থেকে বেশি শ্রদ্ধা যদি গুরুদেবে আসে, তবে তাড়াতাড়ি প্রেম ভক্তি পেয়ে যাবেন, ভগবান পেয়ে যাবেন। অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুদেবের প্রতি আরো আদর্শীল যিনি, আরো আদর, আদর যত্ন, আরো সেবা, সে দ্রুত প্রেম ভক্তি লাভ করে। এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। শ্রী গুরুদেব আর স্বয়ং ভগবানে